অনেকে বলে থাকি যে এখন মহালয় থেকেই পুজো স্টার্ট, সবাই ঘুরতে বেরিয়ে যায়। তো সেটা মেন কারণ কি, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এখন গত 10 বছরে আমাদের বাইকের দাম এতটাই রিজনেবল হয়ে গেছে, এখন সবার কাছে বাইক, মানে বাইক সবার কাছে থাকার কারণে কি হয়, এবার অবভিয়াসলি যারা স্কুল স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট আছে, তারা ইজিলি বেরিয়ে পড়তে পারে, যেটা আমাদের কাছে একটা সময় ছিল না। তো সেটা একটা মেইন কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার একটা ইন্টেন্সিটি থাকে যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখছি আইটিএম মোড়ের ঠাকুরটা ভালো হয়েছে, এবার ঘরে বসে যখন দেখি তখন মনে হয় যে না, আগে থেকেই দেখে আসবো, ভিড় যদি হয়, যদি না দেখা হয়। তো সেটা হচ্ছে সেকেন্ড কারণ। আর থার্ড কারণ হচ্ছে এটা কোভিডের পর যেটা দেখা গেছে, মানুষের ঘোরার একটা মানে ইচ্ছা সেটা অনেকটাই বেড়ে গেছে। মানে মানুষ এখন এন্টারটেইনমেন্ট খোঁজে, এটা আমরা সবাই, এটা থাকা ভালো, আনন্দ করা ভালো। তো আমরাও করছি, অফিসের ফাঁকে অফিসের ছুটি নিয়ে পুজো বলে কথা। এমনিতেই হট্টগোল, মানুষ বিভিন্ন জায়গার থেকে আসে, স্পেশালি কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, মদনপুর। মোড়ের সাথে সাথে আছে রথতলা। তো দেখা যাক রথতলা কতটা ভালো করেছে। তো হাইপ তো আইটিএম মোড়েরটাই, যেহেতু প্রথম থেকেই হয়ে আসছে। তো আপনাদের দেখাবো কোথায় কোথায় ভালো ঠাকুর আছে, কোথায় প্যান্ডেল ভালো হয়, আর কিভাবে আসবেন সব কিছু আপনাদের ইনফরমেশনটা দেবো। তো থাকুন আমাদের সাথে। আমরা যাচ্ছি কোথায় বল? ঘুরতে। কে কে যাচ্ছি বল? দাদা, আমি, ঋতুদি। হ্যাঁ, আর গুরু যাচ্ছে না, আজকে গুরুকে নেবো না। আমার ঘোড়ার পার্টনার চলে এসছে ব্যারাকপুর থেকে। তো আমরা বেরোচ্ছি, এই স্কুটি করে যাব সবাই মিলে। গুরু টাটা। তো আমরা বেরোচ্ছি, আগে কোনটা দেখবো? আমরা বেরোচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে। কোথায় আগে কোনটা দেখবি কর্ণা? রথতলা। চলো টাটা। এই হচ্ছে রথতলার লাইন, প্রচুর লাইন, পঞ্চমী বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন সপ্তমী। চলে এসেছি রথতলা দুর্গা পূজা প্যান্ডেলে। তো ঋতু, রথতলায় কি করা হচ্ছে? মানে স্বামীনারায়ণ মন্দিরে বিরক্তি লাগছে। হ্যাঁ, মানে আমি এক্সপেক্ট করছি আরো ভালো, এর থেকে দেখবো। তো আই এম গিভিং 7 out of 10। এটাই ফার্স্ট তোর? ওকে। দারুণ, সেটা তৈরি করা হয়েছে মাটি আর শোলা দিয়ে। অপূর্ব অপূর্ব। আমাদের রথতলা দেখা হয়ে গেছে, এইবার কল্যাণী থেকে স্টার্ট করব। কল্যাণী বেস্ট অফ 5 আমরা আপনাদের দেখাবো, থাকুন। তো এ হচ্ছে 14 নম্বর পার্ক, কল্যাণী নিমতলার কাছাকাছি। একদম নিমতলা মেইন রোড থেকে ঢুকে যেতে হবে বাঁ দিক দিয়ে। যদি কাঁচরাপাড়া থেকে কল্যাণী আসেন তাহলে বাঁ দিক থেকে ঢুকে যেতে হবে মেইন রোড থেকে। খুব সুন্দর একটি থিম করেছে। চোদ্দ নম্বর নিমতলা। খুবই সুন্দর করেছে, সিম্পল, খুব আর্টিস্টিক। ঋতু লাগছে বিফোরের প্যান্ডেলটা। ঠাকুর ভালো বলে আমার সব ভালো, আমার কাছে প্যান্ডেল ম্যাটার করে। ওকে, দেখা যাক ঠাকুর কেমন করেছে। কর্ণা, আমরা
আমার সাথে এগিয়ে থাকুন, এগিয়ে থাকুন। এটা মাছ বল ঋতু, কলকাতা কল্যাণী। আগেবারও খেয়েছিলাম। একটু এনার্জি নিতে হয়। কি হচ্ছে মণিমেলা কল্যাণীর P7, খুব সুন্দর করেছে। চল ঋতু। তো আমাদের উদ্বোধন হয়নি বলে আমরা ঢুকতে পারলাম না, কিন্তু খুব সুন্দর করেছে অ্যাজ ইউজুয়াল। খুব সুন্দর করে এই পাড়ার পুজো, মানে টপ 5-এর মধ্যে মণিমেলা আর কি থাকে। ঋতু কেমন লাগলো? নিয়ে চলে এসেছি দাদার দোকানে, টিম্যাক্স ক্যাফে। দাদার সাথে একটু আড্ডা মারছি, প্রিয় দাদা। আর চলে যাচ্ছে আইকিয়া মোড়, যেটা লুমিনাস ক্লাব, একদম যেটা আমাদের একদম চমক দেওয়ার মতন, সেটা আপনাদের দেখাবো। খুবই সুন্দর করেছে আর খুবই আকর্ষণীয়। দুপুরবেলা এসেছি, মানে বিকেলবেলা, কারণ রাতেরবেলা কোনো ওয়ে নেই এই ভিড়ের মধ্যে। রাতেরবেলা শুধু লাইটিং দেখতে হবে। খুব সুন্দর করেছে, চলায় লাইটিং খুব সুন্দর করেছে, প্রচুর ভিড়। আর পর্ণা তো বলছে বরের টোপর, ঠিকই বলেছে। হ্যাঁ আমার ফেভারিট। খাওয়া দাওয়া করে বেরোলাম, এইবার যাব A9, কল্যাণী A9। ওটাও ভালো করে, তো দেখা যাক। আরে না, সত্যি তোদের দেখানোর জন্য এসেছিলাম। এখন A2 মার্কেট, কল্যাণী A2 মার্কেট, এটাও খুব সুন্দর, প্রতিবারই সুন্দর করে। তো আপনাদের দেখাবো, দেখুন। বাবা খুব সুন্দর মেলা করেছো তোরে।
পঞ্চমী প্রায় আমরা কভার করে নিয়েছি। আমরা শেষ করবো কোনটা দিয়ে ঋতু? A9 স্কয়ার পার্কটা। A9 স্কয়ার পার্ক খুবই সুন্দর করে, প্রতিবার সুন্দর করে। আমরা এবার এটা আপনাদের দেখাবো। আজ এইবার তো অপূর্ব করেছে, আমরা দূরের থেকে যা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি, দেখুন। ক্লাসিক করেছে, হ্যাঁ খুবই সুন্দর করেছে। এটা কি দিয়ে তৈরি করেছে ঋতু, তোর কি মনে হয়? সামনে গেলে বোঝা যাবে কি দিয়ে তৈরি করেছে। শোলা না, খুবই সুন্দর করেছে।